বিপ্লবকে বুঝতে হলে তোমাদেরকে এই দৃশ্যটা মনে রাখতে হবে। এবারের বিপ্লব হয়েছে আল্লাহর সাহায্য কামনা করে, এবারের বিপ্লব হয়েছে রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে। সুতরাং এই বিপ্লবের ফসল হবে চূড়ান্তভাবে বাংলাদেশে ইসলামের বিপ্লব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। তবেই এই বিপ্লব চূড়ান্ত সাফল্য অর্জন করবে। আমি বলবো ছাত্র জনতাকে বি কেয়ারফুল, সচ্চার এবং সতর্ক থাকবে। নানাভাবে তোমাদেরকে ধোঁকা দিয়ে আবার ইসলাম বিরোধী ভাবধারা পরিচালিত করবার পায় তারা চলতে পারে। মনে রেখো, এই বাংলাদেশ হাজার বছর ধরে তাদের ঐতিহ্য একটি মুসলিম জাতিসত্তার উন্মেষ। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। এই মুসলমানদের ধর্মীয় চেতনার প্রতি সম্মান দেখাতে হবে এবং এই মুসলমানরা ইসলামের নির্দেশেই সংখ্যালঘু সকল সম্প্রদায়ের তাদের জান, মাল, ইজ্জত, আবরু এবং ধর্মীয় নিরাপত্তা বিধান করবে। আপনারা দেখেছেন এই আগস্ট বিপ্লব, 5ই আগস্টের পর থেকে প্রায় আজকে 1.5 মাস অতিক্রান্ত হতে চলেছে, বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের নাটক নাই। আছে? কারণ আসলে বাংলাদেশে কখনোই সংখ্যালঘু নির্যাতনের আসল ঘটনা হতো না। যেটা হতো সেটার নাম হলো নাটক। এই নাটকের কলা কুশীলব ছিল শেখ হাসিনা এবং তার দোসরেরা। এরা রাতের অন্ধকারে কান্নাকিনি হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারত, দিনের আলোতে ওরাই আবার ওঝা হয়ে থাকতে আসতো। এই ছিল বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংখ্যালঘু প্রীতির আসল কাহিনী। এখন শেখ হাসিনাও নাই, নাটকও নাই, আওয়ামী লীগও নাই, কালনাগিনীও নাই, কাজে ওঝারও দরকার নাই। বাংলাদেশ সম্প্রীতির এখন অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। দুর্গাপূজা সহ সংখ্যালঘুদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদি ততদিন তারা শান্তিপ্রিয় ভাবে পালন করবে। মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হবে আল্লাহ নবী বলেছেন, খবরদার সংখ্যালঘুদের জান মালের উপর তোমরা হস্তক্ষেপ করবে না। যদি করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের আমানতের মধ্যে খেয়ানত করা হবে। আমি বলতে চাই, ইসলাম প্রিয় জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সকল ইসলামী সংগঠনগুলো